আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা একটা প্রশ্ন সমাধান করব। ইট ইজ টাইম উই ড্যাশ টু দ্য ফিল্ড। এই প্রশ্নটা সমাধান করব, তার আগে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের ব্যবহারটা একটু জেনে ফেলি। ওকে, তাহলে আসেন আমরা আগে ব্যবহারটা জানি। দেখা যাক, এই যে খেয়াল করেন, আমরা দুইটা জায়গায় কিন্তু ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ব্যবহার করি। হ্যাঁ, ইট ইজ টাইম, ওই ইট ইজ টাইম কখন ব্যবহার করা হয়? কখন কখন? যখন আপনি দেখবেন যে আপনার কোনো কিছুর সময় হয়েছে, কোনো কিছুর সময় হয়েছে। ধরেন আপনার মেডিসিন একটা নিতে হয়, প্রতিদিন 9টায় আপনি মেডিসিন নেন, তাহলে আপনার যে 9টা বাজলেই আপনার কি করা উচিত? মেডিসিনটা নেওয়া উচিত। তখন আপনাকে হয়তো কেউ মনে করিয়ে দিলে আপনাকে বলবে কি, ইট ইজ টাইম টু টেক ইউর মেডিসিন, অথবা ইট ইজ টাইম ইউ টুক ইউর মেডিসিন, যে কোনো একটা বলবে, বলবে না? বলবে। আচ্ছা, তাহলে ইট ইজ টাইমটা কখন বলি আমরা? একটু তাহলে মনে করি যে ইট ইজ টাইম, ইট ইজ টাইম এটা সাধারণত কোনো কিছুর সময় হয়েছে, কোনো কিছুর সময় হয়েছে এমন বোঝালে আমরা এটা নিতে পারি। ওকে, ফাইন। আবার এর পাশেই আরেকটা হচ্ছে বিষয় থাকে, সেটা কি? ইট ইজ হাই টাইম। ইট ইজ ইট ইজ ইট ইজ হাই টাইম। হ্যাঁ, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। ওরে বাবা, তাহলে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের মধ্যে পার্থক্য কি? তেমন কোনো পার্থক্য নাই, গঠনগত পার্থক্য নাই, অর্থগত বা ব্যবহারগত একটু পার্থক্য হতে পারে। কিরকম? যে যখন আপনার সময় হচ্ছিল তখন আপনাকে ইট ইজ টাইম বলা হচ্ছিল যে তোমার মেডিসিন নেওয়ার সময় হয়েছে। কিন্তু ধরেন আপনি 9টায় মেডিসিন নেন, কিন্তু 9টা পার হয়ে গেছে, 10টা বেজে গেছে, বা হচ্ছে 9:30 বেজে গেছে। আপনার এখন মেডিসিন খাওয়াটা জরুরি, নাহলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন বা আপনার ক্ষতি হতে পারে। এই যে ব্যাপারটা, যে সময় নর্মালি আসছিল তখন ইট ইজ টাইম, কিন্তু সময়টা পার যখন হয়ে গেছে তখন আমরা ব্যবহার করি ইট ইজ হাই টাইম। তাহলে সময় পার হয়ে গেলে ব্যবহার করি কি? ইট ইজ হাই টাইম। মজার বিষয় কি জানেন? যে এই দুইটার অর্থ, বাংলা অর্থ যদি করতে যাই তাহলে আমরা কি বলি বলেন তো? বাংলার অর্থ যদি বলতে যাই, বাংলার অর্থ যদি বলতে যাই তাহলে যেটা যেটা আমরা বলি নরমালি, সেটা কি? যে এখনই সময়, এখনই উত্তম সময়, এখনই সময়, এখনই উত্তম সময়। কেমন আমরা বলি না? বলি। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, আমরা তাহলে বাংলা একটু বলি যে এটার মানে হচ্ছে এখনই সময়। হ্যাঁ, এখনই সময়, এখনই সময়। ওকে, এখনই সময়, কোনো কিছুর সময় হয়েছে, এখনই সময়। আর ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়, এখনই উত্তম সময়। হ্যাঁ, এখনই কি সময়? উত্তম সময়, এখনই উত্তম সময়। খেয়াল করেন, তাহলে এখনই সময়, এখনই উত্তম সময়। কি বললাম? অর্থগত পার্থক্য খুব একটা নাই, কিন্তু ব্যবহারগত পার্থক্য হতে পারে। গঠনগত পার্থক্য নাই, কিন্তু ব্যবহারগত পার্থক্য হতে পারে। মজার বিষয়, আপনি হচ্ছে ইট ইজ টাইম যখন ব্যবহার করবেন বা ইট ইজ হাই টাইম যখন ব্যবহার করবেন, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যখন ব্যবহার করবেন, তখন দেখবেন যে এদের পরের অংশটুকু, এদের পরের অংশটুকুতে আপনাকে কোনো সাবজেক্ট ব্যবহার করতে হচ্ছে কিনা। যদি কোনো সময় দেখেন যে একটা সাবজেক্ট ব্যবহার করতে হচ্ছে, অথবা এই ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট আছে, তাহলে তারপরের ভার্বটা সবসময় হচ্ছে পাস্টে হবে। কিসে বললাম, কিসে বললাম ভাই? পাস্টে হবে, সব সময় পাস্টে হবে বা ভিটুতে হবে। আর যদি এই দুইটার পরে কোনো সময় সাবজেক্ট না ব্যবহার করতে হয়, কোনো সময় সাবজেক্ট না ব্যবহার করতে হয়, তখন কি চলে আসে? ভার্ব। সাবজেক্ট ব্যবহার না করলে ডিরেক্ট ভার্বটাই চলে আসবে। তাহলে যদি কোনো সময় সাবজেক্ট না এসে আপনি ভার্বটাকে নিয়ে আসেন, অথবা ভার্বটা ব্যবহার হয়ে থাকে, তখন ভার্বটা হয়ে যায় টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। কেমন? টু প্লাস ভার্বের বেস ফর্ম। এবং এখানে অ্যাডভান্স একটা বিষয় বলি, যে যখন এখানে সাবজেক্ট ব্যবহার হয় তখন এটাকে বলি আমরা কমপ্লেক্স বাক্য। কি বাক্য? এটাকে বলি আমরা কমপ্লেক্স বাক্য। ওকে, আর যখন হচ্ছে নরমালি এদের পরে ভার ব্যবহার হয় তখন এটা কি হয়ে যায়? তখন এটা সিম্পল বাক্য হয়ে যায়। কেন কমপ্লেক্স বাক্য? কমপ্লেক্স বাক্য বলার অন্যতম কারণ যে এদিকে একটা সাবজেক্ট ভার্ব, ইট ইজ সাবজেক্ট ভার্ব, আবার সাবজেক্ট ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব যদি থাকে তাহলে নরমালি ওটা কমপ্লেক্স বাক্য বলি না। আর নরমালি কমপ্লেক্স বাক্য যে বলবো সবসময় এমন না, এ জায়গায় একটা সাবঅর্ডিনেট কনজাংশন উজ্জ থাকে, দ্যাট উজ্জ থাকে। আমরা একটু পরে বলছি, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আমরা একটু পরে বলছি। শুধু এটুকু ফোকাস করেন যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট দিতে হয় তাহলে পরের ভার্বটা ভি2 হয়। ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে, আই মিন হচ্ছে ভার্ব থাকে, তাহলে ভার্বটা হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, আচ্ছা, সাবজেক্ট থাকলে কমপ্লেক্স, আর যদি সাবজেক্ট না থাকে পরের অংশটুকুতে, তাহলে ওই বাক্যটা হয় সিম্পল। ওকে, ফাইন। তাহলে এই জায়গাটুকু আমরা বুঝে ফেলেছি। এবার দেখেন, তাহলে মেডিসিন খাওয়ার জন্য ধরেন আপনার আম্মা আপনাকে 9টার দিকে মনে করাই দিল, এই ইট ইজ টাইম। হ্যাঁ, ইট ইজ টাইম, 9টার দিকে, ঠিক ঠিক 9টার দিকে, ইট ইজ টাইম ইউ, ইউ খেয়াল করেন, ইট ইজ টাইম ইউ, এই যে সাবজেক্ট দিলাম, সাবজেক্ট দিলাম, তাহলে পরের ভার্বটা কি হবে? ভি2। তাহলে ইউ টুক, ইউ টুক ইউর মেডিসিন। হ্যাঁ, টুক ইউর কি? মেডিসিন হয়েছে, টুক ইউর মেডিসিন। দেখেন, ইট ইজ টাইমের পরে কি ছিল? একটা সাবজেক্ট ছিল। তাহলে এইটা যেহেতু সাবজেক্ট, তাই পরের ভার্বটা কি হয়েছে? পরের ভার্বটা হয়ে গেছে ভি2। তাহলে পরের ভার্বটা পেয়ে গেছি ভি2 ফর্মে। ওকে, আচ্ছা, তাহলে ইট ইজ টাইম ইউ টুক ইউর মেডিসিন। ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকলে পরের ভার্বটা হয় ভি2। এবং দেখেন, এই যে ইট ইজ টাইমের পরে এখানে দ্যাট উজ্জ ছিল, দ্যাট। হ্যাঁ, এখানে একটা দ্যাট উজ্জ আছে। ওকে, দ্যাট উজ্জ আছে,
দ্যাটটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, এটুকুকে বলা হয় মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর এই দ্যাট থেকে এই জায়গাটুকুকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। কি অর্ডিনেট? সাবঅর্ডিনেট, হ্যাঁ সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাই একটা মেন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে এটা হয়ে গেছে কমপ্লেক্স বাক্য। কি বাক্য? কমপ্লেক্স বাক্য। একই কথা, একই কথা যদি আমি কোনো সময়, একই কথা যদি কোনো সময় আমি ইট ইজ হাই টাইম দিয়ে বলি, হ্যাঁ ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, খেয়াল করেন ইট ইজ হাই টাইম, হ্যাঁ ইট ইজ হাই টাইম, তাহলে ইট ইজ হাই টাইম ইউ, একইভাবে ইউ টুক ইউর মেডিসিন, খেয়াল করেন এটাও কিন্তু একটা কমপ্লেক্স বাক্য। হ্যাঁ, কেন কমপ্লেক্স? এই যে খেয়াল করেন ইট ইজ টাইমের পরে একটা সাবজেক্ট ছিল। আচ্ছা, সাবজেক্ট থাকার কারণে পরের যে ভার্বটা আসছে না, এই যে পরের যে ভার্বটা আসছে, এই ভার্বটা হয়ে গেছে V2 ফর্মে। কি হয়েছে? V2 ফর্মে। ওকে, সাবজেক্টটা হয়ে গেছে ভার্বটা হয়ে গেছে V2 ফর্মে। তাহলে দেখেন V2, এই যে V2, তাহলে এই জায়গাটুকু আমরা V2 ফর্মে পেয়ে গেছি। ডান। তাহলে আমরা শিখে ফেললাম ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সময় সাবজেক্ট থাকে, তাহলে পরের যে ভার্বটা হয় ওই ভার্বটা হয়ে যায় V2 ফর্মে। এবং যখন ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ব্যবহার হবে, তখন এই বাক্যটাকে আমরা বলবো কমপ্লেক্স বাক্য। কি বলবো? কমপ্লেক্স বাক্য। কি বলবো? কমপ্লেক্স বাক্য। ডান, হয়ে গেছে। এবার দেখেন যদি আমি কোনো সময় সাবজেক্ট ব্যবহার না করতে চাই তাহলে করণীয় কি? তাহলে করণীয় হচ্ছে দেখেন ইট ইজ টাইম, এই ইট ইজ টাইম, তখন দেখেন টু টেক, হ্যাঁ টু টেক ইউর মেডিসিন, হ্যাঁ টু টেক ইউর মেডিসিন। আবার খেয়াল করেন ইট ইজ হাই টাইম, 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 খেয়াল করেন ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, তখন দেখেন টু টেক ইউর মেডিসিন, টু টেক ইউর মেডিসিন, হ্যাঁ টু টেক ইউর মেডিসিন। পার্থক্যটা খেয়াল করেন ভাই, একটু পার্থক্যটা খেয়াল করেন। ইট ইজ টাইমের পরে সাবজেক্ট ছিল না, এখানে ডিরেক্ট ভার্ব আসছে। তাহলে ইট ইজ টাইমের পরে সাবজেক্ট যেহেতু ছিল না, ডিরেক্ট ভার্ব আসছে, ডিরেক্ট ভার্ব আসলে ভার্বটা হয়ে যায় টু প্লাস ভার্বের বেস ভার্ব। আবার দেখেন ইট ইজ হাই টাইমের পরে ডিরেক্ট হচ্ছে ভার্ব আসছে, তাই ভার্বটা হয়ে গেছে কি টু প্লাস ভার্বের বেস ভার্ব। এবং আপনাদেরকে এখানে এটা স্মরণ করিয়ে দিয়েছিলাম, যদি কোনো সময় ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকে, তখন এটাকে বলা হয়, তখন এটা হয়ে যায় কি সিম্পল বাক্য। কি বাক্য? সিম্পল বাক্য। কেন? যে এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আর কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব নাই। কিন্তু এখানে কেন কমপ্লেক্স বলছিলাম? যে এখানে একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এখানে একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব, আর এখানে দ্যাট সাবঅর্ডিনেট কনজাংশনটা উজ্জ্বল ছিল। সাবঅর্ডিনেট কনজাংশনের ডান দিকেরটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, আর এই বাম দিকের অংশটুকু বলা হয় মেন ক্লজ। তাহলে মেন ক্লজ আর সাবঅর্ডিনেট মিলে হয়ে গেছে কমপ্লেক্স বাক্য। যাক, তাহলে আমরা শিখে ফেলেছি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম দিয়ে আমরা সিম্পল বাক্য তৈরি করতে পারি, কমপ্লেক্স বাক্য তৈরি করতে পারি। কখন কমপ্লেক্স? যখন দেখবো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে। সাবজেক্ট যখন থাকে তখন ওর পরের ভার্বটা V2 হয়। আর ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি ভার্ব থাকে ডিরেক্ট, তাহলে ভার্বটা কি হয়ে যায় টু প্লাস ভার্বের বেস ফর্মে হয়ে যায়। তাহলে এই জায়গাটুকু থেকে আমরা মোটামুটি শিখে গেলাম সাবজেক্ট থাকলে পরের ভার্বটা V2, ডিরেক্ট ভার্ব থাকলে ভার্বটা হয়ে যায় টু প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে ওটা সিম্পল বাক্য, আর যদি সাবজেক্ট থাকে আর ভার্ব থাকে তাহলে ওটা হয়ে যায় কমপ্লেক্স বাক্য। তাহলে আসেন বিগত বছরের প্রশ্নটা একটু সমাধান করা যাক। আসেন, এই যে খেয়াল করেন, আগেই আপনি চিন্তা করেন, আগেই হচ্ছে আমাকে একটু বলেন এই বাক্যটা সিম্পল না কমপ্লেক্স। এই যে ধরে ফেলেছেন, গুড। যে ইট ইজ টাইম এটা মেন ক্লজ, এটা হচ্ছে মেন ক্লজ, এখানে কি উজ্জ্ব আছে? দ্যাট উজ্জ্ব আছে, এবং এই যে এখানে সাবজেক্ট ব্যবহার হয়েছে, তাহলে এক জোড়া সাবজেক্ট ভার্ব আর এখানে একটা সাবজেক্ট ভার্ব লাগবে। থ্যাংক ইউ। তার মানে এটা কি বাক্য? কমপ্লেক্স বাক্য। কি বাক্য? কমপ্লেক্স বাক্য। ওকে ফাইন। আচ্ছা, এবার আসেন দেখা যায় ইট ইজ টাইমের পরে যখনই সাবজেক্ট ব্যবহার হয়েছে, সাবজেক্ট, যখনই সাবজেক্ট তখন এর পরের ভার্বটা হবে V2। তাহলে দেখেন ইট ইজ টাইম উই তারপরে ড্যাশ টু দা ফিল্ড। তাহলে খেয়াল করেন V2 কোনটা ফর্ম? এটা V2 না, এটা V2 না। আচ্ছা, এটা V2 না, এটা V2 না, এটা V2 না, V2 না। তার উত্তর হচ্ছে এই যে এ নাম্বার, ওয়েন্ট। ইট ইজ টাইম, এখন সময় হয়েছে, উই ওয়েন্ট টু দা ফিল্ড। কোথায় যাওয়ার? ফিল্ডে যাওয়ার সময় হয়েছে। কেমন? তাহলে ফিল্ডে যাওয়ার সময় হয়েছে বোঝাতে আমরা এই বাক্যটাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে অটো মানে খুব দ্রুতই শিখে ফেলাছি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। নরমালি কোনো কিছুর সময় হয়েছে তখন আমরা ব্যবহার করি ইট ইজ টাইম। আর যদি নরমালি সময় পার হয়ে গেছে এরকম বোঝাতে কোনো কিছু ব্যবহার করা হয় তখন বলা হয় ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের অর্থগত পার্থক্য থাকলেও গঠনগত তেমন কোনো পার্থক্য নাই। এদের পরে যখন আমরা দেখেছিলাম এদের পরে যখন সাবজেক্ট থাকে তখন এর পরের ভার্বটা হয়ে যায় V2। এদের পরে যদি কোনো সময় ভার্ব থাকে তাহলে ভার্বটা হয়ে যায় টু প্লাস ভার্বের বেস ফর্ম। এবং মজার বিষয়, অ্যাডভান্স একটা বিষয় চিন্তা করি, যে এই ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম
এরপরে যখন সাবজেক্ট থাকে তখন ওটা বলা হয় কমপ্লেক্স বাক্য, আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যখন ডিরেক্ট হচ্ছে ভার্বটা থাকে তখন বলা হয় ওটাকে সিম্পল বাক্য। কেমন? তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে এই জায়গাটুকু ক্লিয়ার করে ফেলেছি। তো আজ এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এরকম ভিডিও পেতে আমার সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।